সিস্টেমে প্রথমে লগ ইন করে লেফট সাইডের মেনু বার থেকে ই বন্ড রেজিস্টারে ক্লিক করতে হবে। এরপর ইনটু বন্ডের তথ্য আপডেট করার জন্য ইনটু বন্ডে ক্লিক করে লোকাল পারচেস মেনুতে চলে যাব। লোকাল পারচেসে ক্লিক করলে আমরা সার্চ পেজে এই পর্যন্ত যতগুলো লোকাল পারচেস করা হয়েছে সেটা ড্রাফট, অ্যাপ্রুভ বা রিজেক্টেড অবস্থায় থাকুক না কেন দেখতে পারবো। একটা নতুন লোকাল পারচেসের আবেদনের জন্য অ্যাড লোকাল পারচেসে যেতে হবে এবং সবার প্রথমে যে বিনের এগেনস্টে আমরা লোকাল পারচেসটা করব সেই বিনটা সিলেক্ট করে ফেলবো। সার্চে ক্লিক করলে প্রথমে বন্ডের প্রোফাইল দেখা যাবে, এরপরে পারচেস ইনফো দিতে হবে। এখানে বিল অফ এন্ট্রি বা ভ্যাট চালান নাম্বার এবং ভ্যাট চালান ডেট দিতে হবে। ভ্যাট চালানের ডেটটা আমরা যেই ডেটে দিব সেই ডেটের উপরে ভিত্তি করে সিস্টেম নির্ধারণ করবে এই এন্ট্রিটা কারেন্ট ইম্পোর্ট নাকি প্রিভিয়াস ইম্পোর্ট। কারেন্ট ইম্পোর্ট হলে এখানে প্রাপ্যতার এগেনস্টে ইম্পোর্ট হবে। যদি এটা প্রিভিয়াস ইয়ারের ইম্পোর্টের মধ্যে হয় তাহলে কোনো প্রাপ্যতা থাকবে না। এখানে ভ্যাট অ্যামাউন্ট যদি 0 হয় তাহলে প্রাপ্যতার এগেনস্টে তথ্য আপডেট করতে হবে, আর যদি ভ্যাট অ্যামাউন্ট 0 না হয় সেই ক্ষেত্রে প্রাপ্যতা থাকবে না। এবং ভ্যাট অ্যামাউন্ট 0 হলে লোকাল এলসি নাম্বারটা বাধ্যতামূলক এবং এলসি ডেটটাও বাধ্যতামূলক। যদি ভ্যাট অ্যামাউন্ট আমরা অন্য কোনো সংখ্যা দিতাম তাহলে লোকাল এলসি নাম্বার এবং ডেটটা অপশনাল হয়ে যেত। ভ্যাট চালান নাম এর এগেনস্টে ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে 3 টাইপের সাপ্লায়ার আছে। কমার্শিয়াল ইম্পোর্টার, যেখানে কমার্শিয়াল ইম্পোর্টারের সাপ্লায়ারের বিন দিলে সাপ্লায়ারের নেম এবং অ্যাড্রেস এখানে অটো ফিল আপ হয়ে যাবে এবং এই ভেরিফিকেশন বাটনে ক্লিক করলে সিস্টেম যদি এই বিনটা এক্সিস্ট করে থাকে আইবাস সিস্টেমে তাহলে এখানে অটো দেখিয়ে দিবে। এরপর বিল অফ এন্ট্রি নাম্বার এবং এলসি নাম্বার এবং এদের প্রাসঙ্গিক ডেটটা আপডেট করতে হবে। যদি এটা লোকাল ট্রেডার বা সাপ্লায়ার হয়ে থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র লোকাল ট্রেডার্স র ম্যাটেরিয়ালস পারচেস ভ্যাট চালান মূসক 6.3 আপডেট করতে হবে। যদি ম্যানুফ্যাকচারার হয় সেই ক্ষেত্রে কোনো কিছু আপডেটের দরকার নেই, এখানে যা আছে তা এখানে শো করবে। এবং সেভে ক্লিক করে আমরা পুরো পেজটাকে সেভ করতে পারি। যদি কোনো কিছু আমরা মিসিং করে থাকি সিস্টেম এভাবে অ্যালার্ট দিবে এবং সেটা আমাদের আপডেট করে ফেললে হবে। প্রথম পেজটা সেভ করার পরে সিস্টেমে আমরা যেই র ম্যাটেরিয়াল এগেনস্টে লোকাল পারচেস করব সেটাকে আপডেট করতে হবে। সেই জন্য অ্যাড র ম্যাটেরিয়ালসে যাব এবং এর এগেনস্টে যতগুলো অ্যাপ্রুভ এইচএস কোড আছে র ম্যাটেরিয়ালসে সেগুলো সব ড্রপ ডাউনে দেখাবে। এখান থেকে যে এইচএস কোডের এগেনস্টে আমরা লোকাল পারচেস করতে চাই সেটাকে সিলেক্ট করব এবং তার ইনিশিয়াল ব্যালেন্স ভ্যালু নিতে হবে। ইনিশিয়াল ব্যালেন্স হচ্ছে লোকাল পারচেসটি করার সময় যেই ব্যালেন্সের এগেনস্টে লোকাল পারচেসটা হয়েছে। এখানে অবশ্যই ইনপুটটা কেজিতে এবং ব্যালেন্সটা টাকায় দিতে হবে এবং একই সাথে এক্সচেঞ্জ রেট দেওয়ার পরে ইনিশিয়াল ব্যালেন্সটা সিস্টেম অটো ইউএসডিতে কনভার্ট করবে। যেহেতু এটা প্রিভিয়াস ব্যালেন্সের মধ্যে পড়ছে সো এখানে ক্লোজিং ব্যালেন্সের ডিটেলস দিতে হবে এবং আজকের দিনে অ্যাপ্লিকেশন সাবমিশনের সময় এই লোকাল পারচেসের এগেনস্টে যে অ্যাভেলেবল ব্যালেন্সটা আছে সেটা এখানে দিতে হবে। সিস্টেম সবকিছু কেজিতে কনভার্ট করছে সো পার কেজি ইকুয়াল টু কত এটা বলে দিতে হবে। সাপোজ আমরা যদি ইনিশিয়াল ব্যালেন্সটা কেজি ব্যতীত অন্য কোনো কিছুতে করতাম তাহলে এখানে বলে দিতাম যে 1 কেজি ইকুয়াল টু কত মিটার। এছাড়া প্রাসঙ্গিক যেই জিএসএম কাউন্ট বা লেন্থ ওয়েট আছে এগুলোর ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। যেহেতু এটা ক্লোজিং ব্যালেন্সের ইনফরমেশন আছে এখানে কোনো প্রাপ্যতার সেগমেন্ট থাকবে না এবং নেসেসারি ডকুমেন্টস এখানে আপলোড করে এই পেজটা আমরা সেভ করে নেব। সিস্টেমে সবকিছু আপডেট করার পরে এখানে সেভে ক্লিক করে আমরা ফুল এন্ট্রিটাকে সেভ করে নিতে পারি এবং পরবর্তীতে সাবমিটে ক্লিক করার পরে আমরা লোকাল পারচেসের যে অ্যাপ্লিকেশনটা আছে ওটা এআরওর কাছে সাবমিট করে দিব।